সরস্বতী ও তার বাহন কেন শ্বেত শুভ্র, অথচ কেন এদিন পরতেই হবে হলুদ? শুভ্র বস্ত্রাবৃতা মা সরস্বতী কেন? ব্রহ্মার মানস কন্যা সরস্বতী, এক হাতে তার বীণা, অন্য হাতে বই। তাই পঠন পাঠনের সঙ্গে যাদের সম্পর্ক, সকলেই ব্যস্ত থাকেন দেবীর আরাধনায়। দেবী ভগবত পুরাণ থেকে জানা যায়, পরম কুষ্মণ্ডের প্রথম অংশে দেবী সরস্বতীর জন্ম। বিষ্ণু জিহ্বাগ্র থেকে তার উৎপত্তি। সরস্বতী হলেন বাক, বুদ্ধি, বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী। স্কন্দ পুরাণ এবং পদ্ম পুরাণেও সরস্বতীর মাহাত্ম্যের উল্লেখ রয়েছে। তিনি কেবলমাত্র বিদ্যা ও সুরের দেবী নন, একই সঙ্গে শুদ্ধতা এবং মনোসংযোগেরও প্রতীক। দেবীর শুভ্র বর্ণ ও বাহনের তাৎপর্য সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। মনে করা হয় শুভ্র বর্ণ অর্থাৎ সাদা হলো ভালো গুণের প্রতীক, স্বচ্ছতার প্রতীক এবং নির্মলতার প্রতীক। তাই দেবী পরেন সাদা। সাদা রং একাগ্রতা, শান্তি এবং পবিত্রতারও প্রতীক। জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বাহন রাজহংস, কারণ হাঁস অসারকে ফেলে সার গ্রহণ করতে পারে। দুধ ও জল মিশে থাকলেও শুধু দুধটুকু গ্রহণ করতে পারে হাঁস। এই প্রতীকী অর্থ হলো মানুষের উচিত সত্য ও মূল্যবান জ্ঞান গ্রহণ করা এবং অসার এবং অপ্রয়োজনীয় বিষয় পরিত্যাগ করা। সরস্বতী পুজোর সময় আমরা প্রত্যেকে হলুদ জামা কাপড় পরি, কিন্তু এর কারণ কি? বসন্ত পঞ্চমীতে সকলেই হলুদ রং পরতে পছন্দ করেন। আসলে সোনালী হলুদ রং হলো পাকা ফসলের রং, সমৃদ্ধির রং। উত্তর ভারতে এই সময় সরিষার ক্ষেত হলুদ ফুলে ভরে যায়, যা বসন্ত ঋতুর আগমনের ইঙ্গিত দেয়। দেবী সরস্বতীকে হলুদ ফুল অর্পণ করা হয়। সুখ ও সমৃদ্ধির জন্য মা সরস্বতীকে হলুদ রঙের ফুল নিবেদন করা শুভ বলে মনে করা হয়। এছাড়া হলুদ রং আনন্দ এবং ইতিবাচক শক্তির প্রতীক। সরস্বতী পুজোর সময় অন্যান্য কিছু নিয়ম কানুন এবং বিশ্বাস। এই দিনে শিশুর প্রথম অক্ষর লেখা বা হাতে খড়ি করানো হয়, যা বিদ্যা চর্চার সূচনা হিসাবে ধরা হয়। সরস্বতী পুজোর দিন বইপত্র, খাতা কলম দেবীর চরণে অর্পণ করা হয়, যাতে মা সরস্বতীর কৃপায় বিদ্যা এবং জ্ঞান লাভ করা যায়। সরস্বতী পুজোর সময় নিরামিষ আহার গ্রহণ করা হয়, যেমন দেবীকে খিচুড়ি, ফল ও দুধের তৈরি মিষ্টান্ন নিবেদন করা হয়। এই বছর সরস্বতী পুজো 2রা ফেব্রুয়ারি 2025 রবিবার। তিথি থাকবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। তাই এই দুদিনই সময় দেখে পুজো হতে পারে। সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান ও ঘরোয়া পুজো নির্দিষ্ট লগ্ন অনুযায়ী করা হয়। সরস্বতী পুজো কেবলমাত্র পুজোর আনুষ্ঠানিকতা নয়, এটি জ্ঞান, সংস্কৃতি ও শিল্পের এক অপূর্ব উৎসব। তাই এই দিনে পবিত্রতা বজায় রাখা, বিদ্যার প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সুসংহত জীবনযাত্রা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।